নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বিভিন্ন কারণের জন্য আমি বেশ কিছুদিন এই চ্যানেল রিলেটেড ভিডিওগুলো দিতে পারছিলাম না। তো আজ একটু সময় করে একটা টপিক নিয়ে আসলাম। টপিক বলা ভুল, যেহেতু ফেসবুকেও মাঝে মাঝে ছাড়ি, তো সেখান থেকে একটা কোশ্চেন অ্যারাইজ হয়েছিল। কোশ্চেনটা ছিল যে অশরীরীরা কি অন্য দেহের উপর কন্ট্রোল করে নেয় বা অন্য দেহের উপর নিজের বাস্তা স্থাপন করতে পারে, মানে ঢুকে যাওয়া, আত্মা ঢুকে যাওয়া যেটা বলে, ভূত ধরে নেওয়া যেটা বলে। তো আমার বছর খানেকের আগের একটা ভিডিও আমি পরিষ্কার বলেছিলাম যে এই ধরনের সম্ভাবনা প্রায় মাত্র 5 থেকে 10% হয় না। কারণ কেন? যে তোমার দেহে একটা তোমার আত্মা আছে, সে বাইরে থেকে আসা কোনো জিনিসকেই আটকাবে। তার উপর তোমাদের পূর্বপুরুষের আশীর্বাদ, ইষ্টদেবীর আশীর্বাদ, তোমার কিছু ভালো কর্ম, এগুলো অনেক কিছু ফ্যাক্টর করে। হ্যাঁ, সেকেন্ড কথা যেটা হচ্ছে, তাহলে ছটপট করছে কেন, ঘিরঘির করছে কেন, পাগলামি করছে কেন? আমি কি বললাম, দেহের ভিতরে তো অলরেডি একটা আত্মা আছে, ওর মধ্যে আর একটা আত্মা ঢুকবে কী করে? যখনই ঢোকার চেষ্টা করে, তো দুটো শক্তির ফাইটিংয়ের জন্য ওই ছটপটানিটা শুরু হয়। লোকে ভাই ভূত ভর করে না তা নয়, তার সার্কামস্টেন্স অনেক আলাদা। কিন্তু যখনই বাইরের শক্তি, যেরকম আমাদের দেহে ফরেন পার্টিকেল ঢুকলে ভিতর থেকেই নিজে থেকে একটা ফাইটিং সিস্টেম তৈরি হয়, সেই রকম এই আত্মাটা যত সম্ভব প্রতিরোধ করায়। দুটো এনার্জির ঘর্ষণেই মানুষটা ছটপট করতে থাকে, বুঝলে? হ্যাঁ, আত্মা মাইন্ড কন্ট্রোল করে নিতে পারে, মাইন্ড ডাইভার্ট করে দিতে পারে, মিসগাইড করে দিতে পারে। দেহে ঢুকার সম্ভাবনা খুব কম, কিন্তু যদি ঢুকে যায় তাহলে তার পরিণতি আলাদা, তার কাজকর্ম আলাদা। খুব তাড়াতাড়ি আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে আত্মা যদি দেহের কন্ট্রোল পেয়ে যায় তো কি করে। তাহলে আমি কি বললাম, দেহের ভিতরকার তোমার যে আত্মা এবং তোমার পারিবারিক আশীর্বাদ বলো, ভালো কর্ম বলো, ইষ্টদেবীর আশীর্বাদ বলো, কুলদেবীর আশীর্বাদ বলো, সে কিন্তু ফাইট করে। আর এই দুটো শক্তির ফাইটিংয়ের ফলেই এই ছটপটানিটা তৈরি হয়। আশা করছি আমি খুব শর্টকাট এটা বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।